হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় বাজে 11টা। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন এখানে বই নিয়ে বসেছি। আজকের মাম্মার স্কুলের থেকে বই দিয়েছে। সকালটা খুব তাড়াহুড়ো করে কেটেছে, সেই কারণে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। যাই হোক, এইদিকে মাম্মার সমস্ত বই নিয়ে চলে এসেছি আর এইদিকে আজকে অনেক কিছু দিয়েছে। এইদিকে দেখুন একটা টি শার্ট দিয়েছে, ড্রেসটা স্কুল থেকে দিয়েছে সেটা আগেই নিয়ে নিয়েছি। আর এদিকে একটা দিয়েছে ব্যাগ, আর এইদিকে হলো টাই আর বেল্ট। আরও দিয়েছে বই খাতা। তো এই দেখুন এইসব আর কি আজকে স্কুল থেকে দেওয়া হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই রয়েছে, তারপরেই তো মাম্মাম স্কুলে যাওয়া শুরু করে দেবে। ওই তো সামনের মাসে এপ্রিলের 2 তারিখের থেকেই মাম্মার স্কুল শুরু হয়ে যাবে। এদিকে মেয়েকে স্কুলে দেব আর আমার তো মনটা যেন কেমন একটা করছে, মানে খুব ভয়ই লাগছে বলতে পারেন। যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেছে বলে মামামকে আগে স্নানটাই করিয়ে দিলাম। এইদিকে আগে রেডি করিয়ে সাজুগুজু করিয়ে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এসেছিলাম। ওইদিকে খেলা করছিল। ঘরে কিছু টুকিটাকি কাজ শেষ, সকাল তো কিছু করে গিয়েছিলাম, এসে যে মামাকে স্নান করানো হয়ে গেছে। এখন চলো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে আজকে একটু দেরি হয়ে গেছে, 12টার উপরে হয়ে গেছে। চট জলদি করে আজকে রান্নাটা সারবো। চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করবো। তো এইদিকে রয়েছে বাঁধাকপি, এটা ঘন্ট করব। চিতাকলা রয়েছে, এটা কাঠিতে ঢুকিয়ে রেখেছি, নয়তো হারিয়ে যায়। তো এটা একটু সেদ্ধ দেবো আলু দিয়ে, খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এই দেখো এই দুটো রান্না করবো আর পাঁপড় ভাজা করে নেবো। কয়েকদিন থেকে তো নিরামিষ চলছে। আজকে মা বললো তেমনভাবে কিছু রান্না করতে হবে না, আজকে শুধু ওই পাঁপড় ভাজা করো, ঘন্ট করো আর ওই তিতা করলা সেদ্ধ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এদিকে সকালে তো আজকে ডাল করে রেখেছিলাম, সকালে ওই বুটের ডাল করেছিলাম, সেই ডালটা অনেকখানি রয়েছে, ওই তো দুপুরের জন্য করে রেখেছিলাম সেই কারণে। তো এইদিকে এখন তাড়াতাড়ি করে তার জন্য পাঁপড় ভাজাটা করে ওইদিকে ঘন্টটাও বসিয়ে দেব। দুপদের রান্না না, দেরি হলেও কোনো প্রবলেম নেই, কারণ একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো এইদিকে দেখুন পাঁপড়গুলো কিন্তু ভাজা বেশ ভালোভাবে হয়ে গেল। এইদিকে পাঁপড় ভাজা ঘরে কে না খেতে ভালোবাসে বলুন? আমরা ঘরে সবাই বেশ ভালোবাসি, শুধু বাবা ছাড়া। আমার আর বর্মশাইয়ের ডাল একটু পাঁপড় ভাজা হয়ে গেলেই বেশ খাওয়া যেন জমে যায়। তো এই 3 কোনা পাঁপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পর এইদিকে দুটো আবার গোল গোল সাইজে যে পাঁপড়গুলো থাকে সেগুলোই ভেজে নিচ্ছি। এই পাঁপড়টা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাবার আবার ওই পাঁপড়টা খেতে ভালো লাগে না বলে বাবার জন্য দুটো এটাই ভেজে রাখলাম। তো এইদিকে দেখুন পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে। তো এইদিকে প্রথমে তো একটু কড়াইয়ে তেল দিয়ে আদা ফোড়ন দিয়ে দিলাম, আদা দিয়ে একটু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে একদম দূরে সরেছিলাম, কারণ এত ছিটে আসে না। আর তারপরে একটু ওই যে পায়েস খাওয়ার চাল, যেটা আমার একদমই মনে পড়ছে না সেই চালটার নাম কি বলে, সেই চালটা একটু দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলোই দিয়ে দিলাম। আর এইদিকে এখন লবণ হলুদ ভালো করে দিয়ে লাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে দেব। বাঁধাকপিটা আমাদের ঘর থেকে পাঠিয়েছে, 4টে বাঁধাকপি পাঠিয়েছে, অনেকটাই বড় বড় সাইজের। তো সবাইকে দেওয়া হয়েছে, আমাদের ঘরে দুটো রাখা হয়েছে। তো কয়েকদিন তো নিরামিষ চলবে, তো সেই কারণে ভাবলাম বাঁধাকপির ঘন্টটা আজকেই করে নিই। আর বাঁধাকপির সাইজটা না অনেকটাই বড়, তো অল্প একটু আজকে রান্না হয়েছে, আরও তো অনেকখানি রয়েছে। যাই হোক, ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে পাঁপড়গুলো দেখুন ঠোঙাতে রেখে দিলাম। প্লাস্টিকে রেখে দিলে কি হবে, অনেকক্ষণ থাকবে, কিছু হবে না। আর কখনো ডিব্বাতেও রেখে দিই, কিন্তু ওই তো ডিব্বাতে আবার ঝড়ঝামেলা, আবারও সে ধুয়ে দিতে হয়, এটা করতে হয়। তো সেই কারণে একটা ভালো প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিলাম। তো এইদিকে চালটাও ধুয়ে নিয়ে আসলাম বাঁধাকপি হতে হতে। চালটা প্রেসার কুকারে দিয়ে এইদিকে বাঁধাকপিটা চেক করছিলাম, প্রায় হয়ে এসেছে। দেখুন আবার একটু লেগেও ধরেছে, অনেকক্ষণ ধরে ঢেকে দিয়েছি না সেই কারণে। আর এইদিকে বাঁধাকপিটা একটু লাড়া দিয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম, কারণ দেখি তেমন একটা ভালোভাবে সেদ্ধ হয়নি। আর তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওই তো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
তো এদিকে জিরে আর ধনেটা দিয়ে ভালো করে একটু লাড়িয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইদিকে মা একটা টমেটো রেখেছিল বাঁধাকপিতে দেওয়ার জন্য। আমি যেই বাঁধাকপি নামিয়েছি তখনই সেই মনে পড়েছে। তো পরে গিয়ে আবারও একটু তেল দিয়ে বাঁধাকপিটা একবার দিয়ে দিয়েছিলাম টমেটোর সঙ্গে। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছিলো। ওই তো ডাল রয়েছে, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। চলুন রান্নাঘরটা এখন ক্লিন করে নিই। ওইদিকে ডাল তরকারি সমস্ত কিছু রেখে এসেছি মার রুমে, যেই রুমে আর কি আমরা খাবো সেই রুমটাতে। আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। রান্না করতে যতটা সময় লাগে না তার থেকেও বেশি সময় কিন্তু এই রান্নাঘরটা পরিষ্কার করতে লাগে। এইদিকে বেশ ভালোভাবে পরিষ্কার না করলেও হবে না। আর আজকে তো আবার ডাল রান্না করেছি। ডাল রান্না করলে কিন্তু আরও অনেক ছিটে যায়, তেলও ছিটে যায় আর ওইদিকে কিন্তু ডালও ছিটে যায়। তো এইদিকে ওয়ালগুলো দিয়েও দেখি বেশ অনেকগুলোই ছিটে গেছে। তো এইদিকে মুছে দিলাম। আর এইদিকে এখন ভালো করে গ্যাসটা মুছে দেখুন এখানে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আমাদের রান্নাঘরটা একটু ছোট বলে রান্নাঘরে তো আর খাওয়া হয় না, মার রুমে নিয়েই রাখা হয়। আর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এইদিকে দেখুন ভালো করে রান্নাঘরটা আর এইদিকে আমাদের রুমের বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। এইদিকেই তো বসে সবজি মশলা সব কিছু করা হয়। তো এইদিকে দেখুন ভালো করে মুছে তারপর যাবো হলো কলপারে। ওইদিকে রান্নাবান্না করার পর তো অনেক কয়েকটাই বাসন জমে গেছে, একসঙ্গে ধুয়ে দিই বলে একটু বেশি করেই বাসন জমে যায়। চলুন এখন কলপারে যাওয়া যাক। ওইদিকে এখন বাসনগুলো মেজে নিই। রোজ দিন তো এই সময়টা খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করি, কারণ ওইদিকে মামাকে খাওয়াতে হয়। তো আজকে আবার তেমন একটা টেনশন নেই, আস্তে ধীরেই কাজগুলো করছিলাম, কারণ আজকে মামাকে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে। ওইদিকে আবার ওর মেজমা ফ্রাইড রাইস দিয়েছে আর ওর পছন্দ মতো চাটনি এইসব দিয়েছে, সেই সব দিয়ে আর কি ও খাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে আজকে আর তাড়াহুড়ো করব না, আস্তে ধীরে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মতো করে নিই। তো চলুন এইদিকে দেখুন অনেক কয়েকটা বাসন ছিল, সমস্ত বাসন এখন একটা একটা করে মেজে নিয়ে ধুয়ে নেব। সংসারে কাজের কথা আর কি বলবো বলুন তো, একটার পর একটা কাজ কিন্তু বেরিয়েই থাকে। এই তো এখন মনে হবে একটু শান্তি পাবো, কারণ এই সকাল থেকে আমার এই কাজের চাপ এতটা পরিমাণে বেশি থাকে কি বলবো। কিন্তু এই যে দেখুন এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর মামামকে খাওয়ানোর পর কিন্তু আমার কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। এখন তো মামামকে খাইয়ে দিচ্ছে, আজকে গিয়ে একদম একটু শুয়ে থাকতে পারবো। ওইদিকে বরেরও আসতে একটু দেরি হবে। ওই তো উনি ঘরে ঢুকে 3টে সাড়ে 3টের দিকে, তখন দুজনে একসাথে খেয়ে নেব। তো দেখুন কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসনগুলো মেজে নিয়ে এখানে দেখুন ঝুড়িতে রেখে দিচ্ছি। এখানে একটা একটা করে উল্টো করে রেখে তারপর একটা কাপড় দিয়ে ঢেকে দেবো। মেও মেও করতেছে কি এটা? এটা কি মেয়ের পাছু দেখি? মেয়ের দেখি লেজ নাই, দেখি তো ভালো করে কি এটা? দেখো মাম্মামে যে ওর বাবার আওয়াজ শুনে লুকিয়েছে কম্বলের নিচে আর ম্যাও ম্যাও করছে। এটা কি ম্যাও ম্যাও? এটা কি ম্যাও ম্যাও? হ্যাঁ হাউ মাও কাও, হাউ মাও কাও বলছে। নিকিতা হাউ মাও কাও কে বলছে? হাউ মাও কাও। বাবাকে বলো তুমি বই এনেছো না? দেখি তোমার বই। নতুন নতুন বই। এটা কি এটা? দেখো ওর বাবাকে ওর বই দেখাচ্ছে এখন। ডায়েরি। আর এখন অনেকটা সময় কেটে গেছে, সেই দুপুরে বরমশাই এসেছিল খেতে, মাম্মাম বই দেখাচ্ছিল। তারপর ভাত টাত খেয়ে ওই তো মামার সঙ্গেই ছিলাম, দুষ্টুমি করে। তো এইদিকে এখন সন্ধ্যায় খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর দেখুন কি করছে, ইনি তো ব্যায়াম করছে। ওই তো আর দাদু আর ঠাম্মিকে এই সন্ধ্যায় এইসবই দেখাতে থাকে ও। ওইদিকে মা বাবা টিভি দেখে আর ইনি দেখুন এইদিকে নাচবে, এইসবই করবে। সকাল থেকে আজকে আমার একটা কথা একদমই মনে ছিল না, মানে আমার মা বাবার আজকে অ্যানিভার্সারি ছিল, সকাল থেকে একদম ভুলে গেছি। হুট করে সন্ধ্যার সময় মনে পড়লো। তো একটা ছোট্ট মোটো ভেন্টু কেক এনেছি, তো মা বাবা চলে এসেছে, ভেবেছি একটু সারপ্রাইজ দিই। তো চলো মা বাবা এসেছে, মামা তো দুধ দিয়ে আর আমার দিদারের কাছে চলে গেছে, দেখাচ্ছে মা আসি এখনো। তো এই দেখো এই যে মামাও তো দেখে আর দিদারের কাছে চলে গেছে। ঘরে যাও, এই যে দেখছেন
এই দেখো একদম সিম্পল একটা কেক আনিয়েছি, ছোট্ট মোট্টোর মধ্যে ভেন্টু কেক সরি। তো এই যে মামু তো দেখে পাগল হয়ে গেছে, আর দিদনকে বলেও দিয়েছি। কেন বলেছো তুমি দিদনকে? এই দেখো কি করছে। চলো, মা বাবা চলে এসেছে, এখন নিয়ে যাই এটা ঘরে। মা বাবা তো দেখে ভীষণ হাসছিল আর খুব লজ্জাও পাচ্ছিল, কারণ সবার সামনে এভাবে আমার শ্বশুরবাড়িতে কখনোই এই সিচুয়েশনটা আর কি আসেনি। যাই হোক, মা বাবা কিন্তু ভীষণ খুশিও হয়েছে এভাবে একটা ছোট্ট মোট্ট সারপ্রাইজ। তো যাই হোক, এইদিকে দেখুন আমি একটা কেক নিয়ে এসেছিলাম, আর ওইদিকে বাবা তো দেখে বলছে দাঁড়া আমি সিঙ্গারা আর মিষ্টি আনছি। তো বাবা হুট করে আবার গিয়ে সিঙ্গারা মিষ্টিও নিয়ে চলে এসেছে। তো এইদিকে এখন দেখুন কেক কাটা হচ্ছে। আর খাও খাও, তুমি খাও একটু। খাও খাও খাও। তার মধ্যে আসতে খাওয়াইতেছে। দাও বাবা দাও। আজকে অ্যানিভার্সারি না, আজকে খেতে হবে। ওইদিকে কেকটা কাটার পর সবাইকে সিঙ্গারা মিষ্টি দিয়ে দিয়েছি, সবাই বসে এখানে খাচ্ছে। আর ওইদিকে মা বাবা একটু বাজারের দিকে যাবে, ওই তো মন্দিরেও যাবে একটু, তো সেই কারণে বললো আমরা তাহলে এখন আসি। তো চলুন, আজকে ভিডিওটাও আমি এখানে এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।